কখনো কি মনে হয়েছে নামাজ পড়তে মন চাইছে না, অথচ ফোনে 1 ঘন্টা কাটিয়ে দিলেন? কখনো কি ভেবেছেন হারাম জিনিসের দিকে টান যেন অনেক বেশি, অথচ হালাল ইবাদত ভারী লাগে? কেন? আমরা জানি যে গুনাহ খারাপ, তবুও হাত পা দিয়ে করে ফেলি। বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে এক অদ্ভুত জিনিসে, যার নাম নফস। আজ আমরা বুঝব নফস আসলে কি, এটা কয় প্রকার, নফসকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, আর নফসের খাবার আসলে কি। নফস কি? নফস মানে হলো আমাদের ভেতরের প্রবৃত্তি, টান বা ইচ্ছা শক্তি। এটাই মানুষকে কখনো ভালো পথে নেয়, আবার কখনো শয়তানের সাথে হাত মিলিয়ে গুনাহের দিকে ঠেলে দেয়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু। নিশ্চয় নফস তো সবসময় মন্দেরই নির্দেশক, অর্থাৎ যদি নফসকে নিয়ন্ত্রণ না করি তাহলে এটাই আমাদের ধ্বংস করে দেবে। নফস কয় প্রকার? নফস মূলত 3 প্রকার। 1 নম্বর, নফসুল আম্মারাহ। এই নফস সবসময় মন্দ কাজের আদেশ দেয়, শয়তানের সাথে মিলেমিশে মানুষকে হারামের দিকে টেনে নিয়ে যায়। যেমন উদাহরণ, পর্নোগ্রাফি দেখা, মিথ্যা বলা, হারাম রিজিক খাওয়া, জিনা ইত্যাদি। 2 নম্বর, নফসুল লাওয়ামা। এই নফস গুনাহ করার পর অন্তরে অনুতপ্ত হয়। মানুষ ভুল করলেও তার বিবেক জাগ্রত হয়, আর সে আফসোস করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামে। আমি শপথ করছি আত্মভর্ৎসনাকারী নফসের। এটা হলো তওবার দরজা খোলার সূচনা। 3 নম্বর, নফসুল মুতমাইন্না। এটি সবচেয়ে উঁচু স্তর। আল্লাহর জিকিরে শান্ত হয়, হারাম থেকে দূরে থাকে, আর আল্লাহর সন্তুষ্টিতেই প্রশান্তি খুঁজে পায়। কুরআনে বলা হয়েছে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে প্রশান্ত নফস, তোমার রবের দিকে ফিরে যাও, তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এই নফসের মালিকরাই জান্নাতের অধিবাসী হবে। নফসের খাবার কি? নফসেরও খাবার আছে। হারাম খাবার, গুনাহ, গান, সিনেমা, হারাম রিজিক, অশ্লীলতা, এগুলো নফসকে শক্তিশালী করে আম্মারাতে নামিয়ে আনে। আর হালাল খাবার, নামাজ, কুরআন, দোয়া, রোজা, সৎকাজ, দান সৎকা, এগুলো নফসকে প্রশান্ত করে, মুতমাইন্নাতে উন্নীত করে। তাই নফসকে সঠিক খাবার দিতে হবে, না হলে সে আপনাকে গিলে খাবে। আমাদের কি করা উচিত? নামাজ কায়েম করা, রোজা রাখা, কারণ রোজা নফসকে দুর্বল করে। কুরআন তেলাওয়াত ও জিকির করা, হারাম থেকে দূরে থাকা, নিয়মিত তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফস সম্পর্কে বিস্তারিত বোঝা। নফস আসলে ভেতরের শত্রু। শয়তান বাইরে থেকে প্রলোভন দেয়, কিন্তু নফস ভেতর থেকে টেনে আনে, আর দুজন মিলে মানুষকে ধ্বংস করে। আল্লাহ কুরআনে বলেছেন, কাদ আফলাহা মান যাকাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। সফল হলো সে যে নিজের নফসকে পরিশুদ্ধ করল, আর ধ্বংস হলো সে যে নফসকে কলুষিত করল। বন্ধুরা, নফস হলো আগুনের মতো। আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করেন, এটি আপনার জীবন আলোকিত করবে, কিন্তু যদি এটাকে ছেড়ে দেন, এটি আপনাকে জ্বালিয়ে ছাই করে ফেলবে। তাই চলুন আজ থেকেই আমরা নফসের বিরুদ্ধে জিহাদ শুরু করি, যাতে একদিন আল্লাহ আমাদেরকেও সেই ডাক দেন, হে প্রশান্ত নফস, ফিরে এসো, জান্নাতে প্রবেশ করো।